আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ঝর্ণা কাতার থেকে বলছি। যেখান থেকে এই মুহূর্তে সংযুক্ত হয়েছেন আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সকাল সকাল ঘুম থেকে উঠেই আগে পানি খেয়ে নিই। প্রতিদিনই এটা আমার রুটিন। কারণ সকালবেলা ঘুম থেকে ওঠার পর প্রচণ্ড পানি পিপাসা লাগে, আর পানি খাওয়াটা আমার অনেক আগে থেকে অভ্যাস। আর আমি শুনছি পানি খেলে নাকি সকালে খালি পেটে অনেক ভালো, পেটের জন্য বা শারীরিক অবস্থার জন্য, যত রোগ বালাই আছে সব কিছুর জন্যই নাকি ভালো। যাই হোক, তো একটু পানি খেয়ে নিলাম। এখন হচ্ছে যেটা করব, অলরেডি ঘুম থেকে উঠে হচ্ছে আমি ম্যাডামের ছোট ছেলেকে নাস্তা দিয়ে আসছি। আমি এখনও নাস্তা করি নাই, পানিটা খেলাম, নাস্তা করব, দেন তারপর কাজ স্টার্ট করব। আর এখন যেহেতু বাচ্চা স্কুলে যাইতেছে না, এই কারণে একটু দেরি করেই ঘুম থেকে 9টার সময় ঘুম থেকে উঠছি। আর সত্যি কথা বলতে কি, এই রাতে মানে রাত্রে ঘুমাইছি একটু দেরি করেই, প্রায় 2টার দিকে হবে ঘুমাইছি। ইউটিউব দেখতে দেখতে দেখি 2টা বেজে গেছে। পরে সকালে 8টার সময় ঘুম ভাঙছিল, পরে আবার চিন্তা করলাম আরেকটু ঘুমাই বলতে গিয়ে আরও 1 ঘন্টা ঘুমিয়ে ফেলছি। যাই হোক, দেখুন আজকে কি করি, রান্নাবান্না কি করি। ভিতরে খুব একটা কাজ নাই, শুধু একটা ওয়াশরুম ধোবো, আর তেমন কোনো কাজ করব না। তবে রান্নাটা কমপ্লিট করব। আর রান্না করার পরে হচ্ছে বেশ কিছু কাপড় চোপড় আছে, ওগুলি আয়রন করতে হবে। বাস এগুলি। তো সাথেই থাকুন। আর আরেকটা কথা, যারা আমার ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। তো চলুন। তো আজকে হচ্ছে বাটার চিকেন রান্না করব। এর জন্য মুরগি ভিজিয়েছি। তো আগে হচ্ছে বাটার চিকেনের সসটা যে রান্না করবে, সসটা প্রসেসিং করে নিই, কারণ এত দেরি হয়ে যাবে রান্না। পেঁয়াজ কেটে নিতেছে। পেঁয়াজ দিয়ে দিতেছি। তো আলহামদুলিল্লাহ আমার চিকেনটা হচ্ছে হলুদ, তারপরে হচ্ছে বাটার, সব ধরনের ময় মশলা দিয়ে এটা মাখানো হয়ে গেছে। এখন শুধু আমি এখানে ফোড়নে দিব। তো একটু 5 মিনিট এটা মেরিনেট হোক, 5-10 মিনিট হোক। আর এখানে তো সসটা বসাইছি, এর সাথে সাথে ভাতও বসাইছি ম্যাডামদের জন্য। তো ওদের রান্নাটা কমপ্লিট হলে তারপরে হচ্ছে আমাদের রান্নাটা আমি কমপ্লিট করব। এখানে সসটার কী অবস্থা, সসটা এখন চুলাটা নিভাই দেব, কারণ এটাকে ঠান্ডা হইতে হবে। ঠান্ডা হলে পরে হচ্ছে মেশিনে এটা ব্লেন্ডার করব, হ্যান্ড মেশিন দিয়ে। দেন তারপরে হচ্ছে সসটা কমপ্লিট করব। আর প্রচণ্ড গরম, গরমের কথা আর কি বলবো, গরমের কথা বললে শেষ করা যাবে না। রান্নাঘরে মনে হয় যে দোজকখানা। আসলে এসি আছে, কিন্তু দেখেন এখানেও একটা এসি আছে রান্নাঘরে। দেন আপনাদের দেখাই,
ওই যে স্টোর রুমে ওই যে কর্নারে ওইখানেও একটা এসি আছে, কিন্তু এসি ছাড়লে কি হয় রান্নাঘরে ওই বাতাসটা এসে চুলায় লাগে, তখন রান্না অনেক দেরি হয়। তো এই কারণে আমি এই দরজাটা খুইলা রান্না করি, তারপর রান্নাবান্না শেষ হলে পরে এসি সাইরা দিই। তো এটা হচ্ছে ম্যারিনেট করা হয়ে গেছে। তো আমি একটু আদা পেস্ট দিতে ভুলে গেছিলাম, তো এখন দিয়ে নিলাম, সমস্যা নেই। এটা এখন এয়ার ফ্রায়ারে গ্রিল হওয়ার জন্য দিয়ে দিব। এটা অবশ্য তেলেও ভাজা যায় ও প্যানে, তো তেলে ভাজার ঝামেলা আছে, গ্রিল করা অনেক ভালো। আর এটা গ্রিল করলে হেলদি হয়, তেল টেল লাগলো না, কিছুই লাগলো না। তো আমি এটা হচ্ছে একটা একটা করে এভাবে সুন্দর করে বসাই দিয়ে তারপরে এটা আমি এখন গ্রিল করব। এই মেশিনটা আমার কাছে এত ভালো লাগে, মানে এত দ্রুত সব কিছু হয়ে যায়, গ্রিল খুব তাড়াতাড়ি হয়। এখন এই মেশিনের ভিতরে দিয়ে সুইচটা দিয়ে দিলাম, আর এখানে আছে হচ্ছে 180 ডিগ্রি সেলসিয়াস, আর এখানে দিব হচ্ছে আমি 40 মিনিট। 40 মিনিটে দিলাম, দেন এটা হইতে থাকুক। এই বাটার চিকেনের সসটা যদি ভালো হয় তাহলে বাটার চিকেনটা খেতেও ভালো হয়। আজকে আমার সসটা খুবই ভালো হয়েছে, এবং যেরকম পারফেক্ট কালার দরকার সেই কালারটাও পারফেক্ট হয়েছে। আমি কিন্তু এটা মাঝে মাঝে রাঁধি, কিন্তু সবসময় কিন্তু একই রকম হয় না। এখন এই একই রকম না হওয়ার কারণটা কি জানেন? কারণ এটা তো আমি অ্যাভেলেবেল রান্না করি না, অনেক দিন পর পর রান্না করি। যখন রান্না করি অনেক সময় অনেক জিনিস আছে যেটা দিতে হয় আমি ভুলে যাই, হ্যাঁ, বা আমি যেভাবে বসাইতে হয়, মানে স্টার্টিংটা করতে হয়, ওইটাও আমি অনেক সময় ভুইলা যাই। আবার দেখা যায় তাড়াহুড়ার কারণে দেখা যায় যে কোনো রকমের রান্না করে ফেলি। কিন্তু আজকে যেটা করছি, আজকে হচ্ছে আমি একদম পারফেক্টলি একদম ভালো করে রান্না করছি, যার কারণে একদম পারফেক্ট কালারটা আসছে। এই যে বাটার চিকেনের যে কালারটা, রেস্টুরেন্টে কিন্তু এরকম কালারটাই আসে। এবং আমি এটা অলরেডি সসটা টেস্টও করছি, টেস্টও ঠিক আছে। যেমন গত 15-20 দিন আগে হয়তো বা আমি আরেকবার এই বাটার চিকেনটা রান্না করছিলাম, ওইটা আমি নিজেই খেয়ে দেখছি ভালো হয় নাই। তো মানে পারফেক্ট হয় নাই, কিন্তু আজকেরটা একেবারে পারফেক্ট হয়েছে, খুব সুন্দর হয়েছে মাশাআল্লাহ। আর কালারটা খুব পছন্দ হয়েছে আমার, একেবারে মানে রেস্টুরেন্টের কালারটা আসছে। তো সসটা আমার কমপ্লিট। এখন হচ্ছে সসটা একটু রান্না করব, মানে 10-15 মিনিটের মধ্যে চুলায় থাকবে। দেন চিকেনটা হইলে চিকেনটা ঢেলে দেবো, দেন ফাইনাল। আর কোনো ঝামেলা নেই, রান্না কমপ্লিট। তো আজকে হচ্ছে আমাদের খাবারের মেনু ডাল আর আলু ভর্তা। গতকালকে মুরগি রান্না করছিলাম। তো মুরগি রান্না করার পরে মনে হয় গলা দিয়া ভাত আর নামে না, মানে খুবই খারাপ অবস্থা। আমাকে দূর, আমার ডাল ভাতই ভালো। পরে এই যে আজকে ডাল আর আলু ভর্তা করতেছি। আমার এই ডাল ভাতই ভালো লাগে জানেন। মুরগি দিয়ে কালকে রান্না করছি, সানিও দেখছি ভাত জুঠা করছে। মানে আমরা দুইজনই মুরগি খাইতেই পারি না, মুরগি মানে রুচিতেই আসে না, এমন একটা অবস্থা হয়েছে। তার চেয়ে ডাল ভর্তা ভাত এগুলিই ভালো। তো আমার হচ্ছে ডাল এখানে ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটা রান্না শেষ, সব রান্না শেষ, ম্যাডামদেরও খাবার দিয়ে দিচ্ছি। আর এখন হচ্ছে আমি একটু আলু ভর্তাটা করে নিব। আজকের আমাদের খাবারেরই হচ্ছে ডাল আর আলু ভর্তা। গতকালকে মুরগি রান্না করছিলাম, একটুও খাইতে পারিনি, ভালো লাগে নাই। তো ডাল আলু ভর্তাই ভালো। প্রথমে ভাবছিলাম যে আলু ভাজি করব, ডাল আর আলু ভাজি, পরে আবার মানে ওই যে অলসতা আর কি, যেটাকে বলা অলসতা করে, পরে আর ভাবলাম যে না, আবার আলু কাটবো, তাহলে ভর্তাই বানায় ফেলি। তো যাই হোক, আলু ভর্তা আর হচ্ছে ডাল বানাইছি। আমার কাছে আলু ভর্তা আর ডাল খুবই ভালো লাগে। বা ভর্তা যদি নাও থাকে, ডালের সাথে একটা ডিম ভাজি করে হইলেও মানে ভাত খাওয়া যায়। আর ডিমটা আমি এখন বেশি অ্যাভয়েড করি, কারণ ওই প্রেশারের কারণে, হাই প্রেশার যেহেতু, আমি খুব একটা ডিম খাই না। খুব একটা কি খাই না, মানে সপ্তাহে একবার যদি একটা খাই। গত সপ্তাহে তো আমি ডিমই খাই নাই, এই সপ্তাহে এখন পর্যন্ত খাই নাই। এখন জানি না কালকে পরশু খাওয়া হবে কি না। তো আর এখানে যে কুচা আছে আর বেগুন, এগুলি কাইটা রাখছি, ম্যাডাম নিয়ে আসছে। এগুলি হচ্ছে ম্যাডামদের জন্য যখন তরকারি রান্না করি সালোনা, তো ওই সালোনার মধ্যে 2-3 পিস করে দিতে হয়, না তো ম্যাডাম পছন্দ করে না। ম্যাডাম হচ্ছে এই সবজি দিয়ে মাংস খাইতে খুব পছন্দ করে,
ম্যাডামের ছেলে আবার খায় না, ওর জন্য আলু দিই, ও আলু খায় আর ম্যাডাম হচ্ছে এই সবজি খায়, মানে কুসা, বেগুন আর হচ্ছে ফুলকপি, এই তিনটেই খায়। তো এখানে আমি ভর্তা বানাইতে চলে আসছি। এই মরিচগুলি সানিরে বলছিলাম কি যে সানি ঝাল দেখে মরিচ নিয়ে আসবা। তো প্রথম একবার নিয়ে আসছিল, ওগুলিতে একটুও ঝাল ছিল না, এগুলি তবে একটু ঝাল, কিন্তু অনেকগুলি করে দিতে হয়, তো মরিচ চায় পাওয়া যায় না। তো ভাবতেছি শীঘ্রই যদি কেউ বাংলাদেশ থেকে আসে, একজন আমার এক আপু আসার কথা, ওই যে আমার ভিডিওতে দেখছেন রানী আপা হচ্ছে গেছে বাংলাদেশে সফরে গেছে, সে যদি আসে ভাবতেছি যে ওনাকে আম্মারে বলে দিব যে ওনার কাছে একদম দেশি, আমাদের দেশীয় শুকনো মরিচ আছে না, কারেন্ট মরিচ বলে, ওগুলো অনেক ঝাল, কিছুটা শুকনো মরিচ দিয়ে দিতে ভর্তা খাওয়ার জন্য। তারপরে হচ্ছে কিছু ওষুধ টষুধও নিয়ে আসবো। আর হচ্ছে যদি কুরবানি ঈদের পরে আসে তাহলে কুরবানির গোস্তও দিয়ে দিবে হয়তো বা আম্মা, হাবিজাবি কিছু নিয়ে আসবো আর কি। দেখি রানী আপা আসার কথা, এখনও শিওর না, তো যদি আসে তাহলে ইনশাল্লাহ নিয়ে আসবো। আর এখানে আলু ভর্তা করতেছে। আমার আবার আলু ভর্তা কি হয়, মানে মরিচের যে কালারটা লাল না হলে ভালো লাগে না, বা একটু ঝাল টাল, ভর্তা কিন্তু একটু ঝাল হইলেই মজা। তো ভর্তা যদি ঝাল কম হয় তাহলে কিন্তু ভর্তা খায় মজা লাগে না। তো মনে চায় যদি পাটা থাকতো অনেক, আমার কাছে ব্লেন্ডারের ভর্তা না ভালো লাগে না, সত্যি কথা বল, কেমন যেন মানে হয়তো বা অনেকে খায়, কিন্তু আমার কাছে ভালো লাগে না ব্লেন্ডারের ভর্তা, আমার কাছে পাটার ভর্তাই বেশি ভালো লাগে। যদি পাটা থাকতো ভর্তা টর্তা বানাই খাওয়া যেত। আর বিদেশের বাড়িতে আসলে এত ঝামেলা করাও যায় না, শর্টকাট রান্নাই ভালো, কারণ পরের কাজ করে আবার নিজের জন্য এই ভর্তা বানাও, এটা করো সেটা করো, এত সময় কোথা থেকে। একটু সময় পেলেই মনে হয় নিজের রুমে যেয়ে একটু রেস্ট করি, একটু শুয়ে থাকি, বা একটু মোবাইল ঘাটাঘাটি করি, এইসব করতে ইচ্ছা করে, কিন্তু এত কিছু ঝামেলা করতে ইচ্ছা করে না। তো এখানে চলে আসছি হচ্ছে যা রান্না বান্না করছি, সমস্ত বাতিল টাতিল গ্লাস অনেক কিছু ময়লা হয়েছে, ভাবলাম যে ধুয়ে পরিষ্কার করে নিই, যেহেতু আমার রান্না শেষ। আর অলরেডি হচ্ছে আজকে ম্যাডামও তাড়াতাড়ি চলে আসছে, ম্যাডামের বড় ছেলেও তাড়াতাড়ি চলে আসছে। আসার পরে আমি ওদেরকে খাবার দিছি, ওদেরও খাওয়া দাওয়া শেষ, সব কিছু নিয়ে আসছে। আমি যখন এই কাজগুলি করতেছি তখন অলমোস্ট 1টা বাইজে গেছে। সাধারণত আমার এই বাসায় সবাই খাওয়া স্টার্ট করে 2টার সময়, কারণ 1টার দিকে ম্যাডাম আসে আর হচ্ছে 2টার দিকে আসে তার ছেলে আসলে তারপরে মা ছেলে দুইজনে একসাথে খায়। তো আজকে হচ্ছে তাড়াতাড়ি চলে আসাতে খাওয়া দাওয়া যেহেতু হয়ে গেছে, তো আমার কাজও শেষ হয়ে গেছে। তো আমি এগুলি করে তারপর গোসল করে তারপর নামাজ পড়ে তারপর ভাত খাবো। এদিকে সানিও বাসায় না, সানি হচ্ছে ম্যাডামের মেয়েকে নিয়ে দোহা গেছে, তো ও বাসায় না, ও আসলে ওকে খাবার দিব। তো আজকে বাটার চিকেন রান্না করছি। বাটার চিকেন হচ্ছে ও ম্যাডামের ছেলে এবং বড় মেয়ে খাবে, ছোট ছেলে আবার এগুলি খায় না, ও শুধু ওই যে চিকেন মানে পোড়া দিয়ে দিলে আর হচ্ছে সাদা ভাত রান্না করে দিলে ওইটা খায়। তো এই বিষয়ে আসলে খাবার দাবার সিম্পল খাবারই, দেখা যায় অনেক সময় ওই শরীর স্বাস্থ্য ভালো না থাকলে ওই সিম্পল রান্না করতেও মানে বেশি কষ্ট হয়ে লাগে, এই হচ্ছে ঘটনা। আসলে আপনি যে কোনো জিনিস যখন মন থেকে ভালোবাসবেন বা করতে ভালোবাসবেন তখন কঠিন কাজটা সহজ হয়ে যায়। আর যখন আপনার মানে ভালো লাগবে না কাজ করার জন্য বা মানে মন চাইবে না, তখন কিন্তু সহজ কাজটাও কঠিন মনে হয়, এটা আমার কাছে মনে হয় আর কি। হয়তোবা সবার একরকম নাও হইতে পারে, আমার হয়। তো এখানে কাজ টাজ করে আসলে যখন কাজ করি, পানির কাজ করি, পানি ছিটাস, আর এখন ওই কলটাতে মানে কি যেন একটা মেশিন লাগাইছে, এত স্পিডে পানি পড়ে, যখন ধোয়া পাকলা করি তখন মানে মানে ছিটা আসে অনেক পানি। তো আগেই ভালো ছিল, আস্তে আস্তে পানি পড়তো, তো কাজ করতে আরাম লাগতো, জামা কাপড় ভিজতো না। আর এখানে হচ্ছে কাজ করার সময় জামা কাপড় অনেক সময় ভিজে যায়, তারপরও আমার খুব একটাই হয় না, মাঝে মাঝে হয়, একটু সতর্কভাবে কাজ করি। তো আর এই যে এখন যে দিনগুলি মানে হচ্ছে জুন জুলাই আগস্ট, এই দিনগুলি এত বড়, আল্লাহ গো, কাজ করে আর দিন শেষ হয় না বিশাল বড়। আবার শীতের সময় কি হয় জানেন, শীতের সময় হয় কি কাজ করতে করতে মানে আর টাইম পাই না, মানে কোন হান দিয়ে মাগরিব হয়ে গেছে, মানে কেমন যেন রান্না কইরা খাইতে খাইতে মাগরিব হয়ে যায়, এরকম একটা অবস্থা। আর গরমের দিনে দেখা যায় কি কাজ কইরা যেমন আর মানে শেষ হয় না এই দিন, এতে এরকম হয়েছে। এই জুন জুলাই আগস্ট এই 3টা মাস মানে খুব বোরিং লাগে, এত লম্বা দিন, মানে সহজে যাইতে চায় না। বাট এই 3টা মাস গেলে পরে যে দিনগুলি না, এগুলি খুব আর্লিই চলে যায়, কারণ দিন ছোট আর রাত হয়ে গেলে ভাল লাগে, কাজ নেই,
কাজ কম, কেউ ডাকবো না। এরকম হয়েছে অবস্থা। তো যাই হোক, সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, বড় দিন ছোট দিন সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। তবে আজকে কিছুদিন ধরে কাজ করতে করতে একটা কথা বলি, আজকে কিছুদিন ধরে আমি হচ্ছে ভিডিও ঠিক মতো দিই না। কেন জানেন? আমি না প্রচুর ইউটিউবে ওই যে কী জানি বলে, আনোয়ার হত্যা হইল না, এমপি আনোয়ার, ওনার ভিডিও দেখি প্রচুর। মানে আমার কাছে না জিনিসটা কেমন যেন লাগে। আচ্ছা, একটা মানুষ আরেকটা মানুষকে কীভাবে মেরা ফেলে, মাইরা আবার মানে এরকমভাবে নির্মমভাবে মাইরা, মানে কি অবস্থা! আল্লাহ, যত খারাপই হোক না কেন, একজন মানুষ হয়ে আরেকজন মানুষ এইভাবে কীভাবে করে, একটু ভয় লাগে না? আমার সামনে তো ধরেন যদি মরা মানুষ মানে পইড়া থাকে, তাই তো আমি ডরে ভয়ে আমার অবস্থা খারাপ হয়ে যাবে। আর ওটারে কীভাবে এরকম মানে নির্মমভাবে এরকম কাজ করা যায়, আল্লাহ, আমি না চিন্তা করি মানুষ কিভাবে পারে। মানুষের আসলে ভয়ও করে না, বা পরিবার আছে, বাপ মা আছে, সংসার আছে। আমি যেরকম অপকর্মগুলি করতেছি, পরবর্তী আমার শাস্তি হবে, বা পরবর্তীতে আমার ফ্যামিলিকে কে দেখবে, ফ্যামিলির কথাও কি এরা ভাবে না? আমার কাছে এগুলি খুবই অবাক লাগে। আমি কিন্তু প্রচুর এই কতদিন ধরে মনে করেন যে ইউটিউবে আমি সময়ই দিই না। হ্যাঁ, আমার ভিডিওতে আমি সময়ই দিই না ঠিক মতো। আমি প্রচুর ভিডিও দেখি, খালি ইউটিউব খুলে ওই ভিডিওগুলি দেখি মানে ওই লোকটাকে পাওয়া গেল কি না। হ্যাঁ, বাংলাদেশ থেকে ডিবি লোক গেছে, বা ওই দেশে কি ওনার দেহটা পাওয়া গেল কিনা, এইগুলি প্রচুর দেখি। তো যাই হোক, সব কিছুর পরে আসলে চিন্তা করি, দেখেন মানুষ কত, সে একজন এমপি না, কত বড় লোক, ধনে দৌলতে সম্মানে কোনো দিক দিয়ে কম না, অথচ মৃত্যু তার কত নির্মম। হ্যাঁ, আল্লাহ মাফ করুক। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ কম খাই বেশি খাই, আল্লাহ যেন মান সম্মান নিয়ে সুন্দরভাবে এই পৃথিবী থেকে বিদায় নিতে পারি। আমার আসলে এগুলি খুব ভয় লাগে। এত ধনও চাই না, সম্পদও চাই না, সম্মানও চাই না। ব্যাস যেভাবে বাইচা আছি এইভাবে যেন বাইচা খাইকা সসম্মানে যেন মাটির নিচে হইতে পারি রব্বুল আলামিন। এটাই আল্লাহর কাছে দোয়া করি। এর চেয়ে বেশি কিছু আল্লাহর কাছে আসলে আমার অন্তত আর চাওয়ার নাই। এখন তো চাওয়ার কিছু নাই, বাস আল্লাহ যেন সুস্থ রাখে, ভালো রাখে, এইটুকুই, আর কিছুই চাওয়ার নাই। কারণ জীবনের অর্ধেক সময় চলেই গেছে, আর অর্ধেক বাঁচবো কিনা সেটারও কোনো গ্যারান্টি নাই। কারণ মানুষের হায়াত মৌতের এখন অনেক হয়ে আসছে, শর্ট হয়ে আসছে। আগের দিনে মানুষ যেরকম বাঁচত, যেরকম সুস্থ থাকতো, আমার কাছে লাগে আমার চেয়ে আমার আম্মা অনেক বেশি স্ট্রং আছে, সুস্থ আছে। আমি আমার আম্মার চেয়ে মানে হয়ে গেছি। তাহলে আমি আমার মার সন্তান, তা সেই তুলনায় দেখা গেছে আমার আরও বেশি স্ট্রং থাকা দরকার। কিন্তু আমার কাছে লাগে যেমন আমার আম্মাই সুস্থ আছে, স্ট্রং আছে। যাই হোক, শুকরিয়া আল্লাহর দরবারে। আসলে ভেজাল জিনিস খাইতে খাইতে সব কিছু ভেজাল করতে করতে মানুষের শারীরিক অবস্থাও খারাপ হয়ে যেতেছে। ভালো কোনো জিনিস খাওয়া যায় না। সব সবজি খাবেন সেখানে মানে ভেজাল, ফল খাবেন সেখানে ভেজাল, চাল ভাত খাবেন সে ভাতটাতেও ভেজাল, সব কিছুতে ভেজাল, পানিতে ভেজাল, সব কিছু ভেজাল ছাড়া কিছুই নাই। আর অথচ আগের দিনে মানুষ ঘরের ধানের ভাত খাইতো। হ্যাঁ, চাল হচ্ছে ওই যে ঢেঁকিতে মানে কইরা তারপরে হচ্ছে ভাত খাইতো। আর এখন আমরা এত দাম দিয়ে চাল খাই, সেই চালটাও নাকি প্লাস্টিকের হয়, বা মেশিনে মোটা চাল কাইটা তারপরে চিকন বানায়। মানে কথাবার্তা শুনলে কি আর বলবো। যাই হোক, আল্লাহর কাছে শুকরিয়া, কিছুই করার নাই, এভাবেই বাঁচতে হবে। আমাদের তো আর ক্ষেত খোলা নাই যে নিজেরা ধান মানে বুই না তারপরে হচ্ছে চাউল করে সেই চাউলের ভাত খাবো। এটা হয়েছে কথা। আর এখন করেও না, এখন থাকলেও অনেকে করে না, কারণ সবাই এখন শৌখিন হয়ে গেছে। কেউ এখন কষ্ট করতে চায় না। আগের দিনে মানুষ বিয়ে দিত মেয়েরে, হ্যাঁ, গোলা ভরা ধান আছে কিনা, হ্যাঁ, পুকুর ভরা মাছ আছে কিনা, এগুলি দেখা। আর এখন যদি শুনে যে গৃহস্থের বাড়ি থেকে বিয়ের প্রস্তাব আসছে, সেই বাড়ি মাইয়াই দেয় না। কারণ ভাবে কি, আর আমার মাইয়া যে এই মানে কাজ করতে হইব, অনেক কাজ করতে হইব, হ্যাঁ, কামলা থাকবো, গৃহস্থ বাড়ি, ধান লইতে হইব, হ্যান ত্যান, অনেক কাজ করতে হবে, এর জন্য মেয়েই বিয়ে দেয় না। তো যুগের সাথে মানুষও চেঞ্জ হয়ে গেছে, যুগ তো আরও আগেই চেঞ্জ হয়ে গেছে। আর আগের দিনে গৃহস্থ দেখা কিন্তু মেয়ের বিয়ে দিত, যে বাড়ি গৃহস্থ আছে সেই বাড়ি মেয়ে বিয়ে দিত। তো এখন আসলে আর কি বলার আছে বলেন।